So what is up guys, assalamu alaikum. This is Maruf Hassan Abir from One Life, back again with another new video. কি মনে করছেন আজকে খালি যাব? নেভার। আজকে সরি, আপনারা কেউ ভাববেন না যে এটা আমার গাড়ি, এটা আমার গাড়ি না। আমি আমার গাড়ি আসলে বের করি নেই, বের করব এখন। তো আজকে আমরা সেম অফিসে যাওয়ার উদ্দেশ্যে যেতে যেতে ভিডিও বানাবো এবং গ্লাভস একটা রয়ে গেছে। তো আজকের বিষয়টা হচ্ছে, আজকেও একটা বিষয় থাকবে কথাবার্তার, এবং আমরা যেতে যেতে রাইড এনজয় করব। এই যে ভাইয়া, শীতের সময় একটা সমস্যা, গাড়ির ইঞ্জিন স্টার্ট করে থাকে না বেশিক্ষণ। এখন তো সকাল সকাল তো পিক আপে এত জোরে রেপ মারাও যাবে না, এই আসতে। তো সকাল সকাল তো পিক আপে ভাইয়া এত জোরে রেপ মারাও যাবে না। দেখি একটু সে বসুক। তো ভাইয়া, আজকের টপিকটা একটু শুরুতে আলোচনা করে নিই। আজকের মেইন টপিক হচ্ছে এক্সস্ট, বাইকের এক্সস্ট। আপনাদেরকে আমার এক্সস্টটা দেখিয়ে নিই। আমার এক্সস্ট কিন্তু এটা ভাইয়া এসসি প্রজেক্টের, এবং এই এক্সস্টটা আমার বাইকের সাথে স্টক ছিল। তো আজকে একটু আদার্স বিভিন্ন এক্সস্ট নিয়ে আলাপ আলোচনা করব। যদিও আমারটায় ডিবি কিলার লাগানো আছে, এই যে ডিবি কিলারটা যদি খুলে ফেলি তাহলে আপনার আরও জোরে সাউন্ড হবে। কিন্তু ভাইয়া, টু বি অনেস্ট, আমার এসব জোরে সাউন্ড একদমই পছন্দ না। কারণ শুদ্ধ বাংলায় এসব জোরে সাউন্ডওয়ালা যা হলার আছে তাদেরকে আমি এক কথায় ছাপড়ি রাইডার বলি। কারণ এরা পরিবেশ দূষণ, এই লাউড এক্সস্টে পরিবেশ দূষণ হয়, আপনার কানে সমস্যা হতে পারে, আশেপাশে কোনো বাচ্চা থাকলে তাদের সমস্যা হতে পারে। সো এই লাউড এক্সস্ট আমি ভাই কোনো সময় সাপোর্ট করি না। বাট তারপরেও আমার মাঝে মধ্যে মনে চায় কেন জানি আমি একটা এক্সস্ট লাগাই। কারণ ভাইয়া, আমার এই স্টকের যে এক্সস্ট, কারণ ভাইয়ারা আমার যে স্টকের যে এক্সস্ট, এই এক্সস্টের কালারটা আমার খুবই পেইন দেয়। এই কালারটা, কারণ এই কালারটা দেখলে কেন জানি নিজেকে লেডিস লেডিস মনে হয়, জানি না কেন। হইতে পারে পিঙ্ক কালারের কারণে। যাই হোক, আমরা রাইড শুরু করি, আলোচনা চলবে, আপনারা রাইড এনজয় করবেন। চলুন তাহলে আজকের যাত্রা শুরু করা যাক। আজকের যাত্রা শুরু করা যাক, বিসমিল্লাহ বলে শুরু করি। মিরর দুটো একটু সেট আপ দিয়ে নিই। মিরর ওকে ওকে। তো চলুন আজকের রাইড আমরা শুরু করি, এবং যেতে যেতে আপনাদের সাথে বাকি ডিটেল নিয়ে কথা হবে। দাদা আস্তে, গ্লাভসটা রেখে নে ভিতরে, না হলে যে ঝাঁকি রাস্তায় গ্লাভস পরে যাবে। বিসমিল্লাহ। তো আজকের বিষয় যেটা ছিল সেটা ছিল হচ্ছে এক্সস্ট। তো মেইন বিষয় হচ্ছে যে আমরা যারা গাড়িতে লাউড সাউন্ড পছন্দ করি, বা একটু চাই যে একটু স্টাইল ভাবে মানুষ আমাদেরকে দেখুক, তারা ম্যাক্সিমামলি এই জিনিসটা হচ্ছে যে এক্সস্ট আমরা এক্সট্রা এডিশনাল এক্সস্ট ইনস্টল করি। বাট এক্সস্ট জিনিসটা হচ্ছে, আমি একটু ক্লিয়ার করে দিই আমাদেরকে, যে এক্সস্ট এক্সট্রা চেঞ্জ করলে কিন্তু ভাইয়া মামলা খাওয়ার চান্স অনেকটাই থাকে বলতে গেলে 90%ই থাকে। কারণ এটা একটা পরিবেশ দূষণমূলক কাজ। বা এখানে কিছু ক্রাইটেরিয়া আছে। ধরেন আপনি কিছু এক্সস্ট থাকে যেগুলো সাউন্ড স্মুথ, অনেক স্মুথ সাউন্ড, এবং তার সাথে ডিবি কিলার পাওয়া যায়। এবং আপনি যদি ডিবি কিলার ইনস্টল করা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার গাড়ি কিন্তু অতিরিক্ত লাউড সাউন্ড করবে না।
ডিবি কিলার লাগানো থাকলে আপনার গাড়ি অতিরিক্ত লাউড সাউন্ড করবে না, সেই ক্ষেত্রে মামলা খাওয়ার চান্সটা থাকে না। ডিবি কিলার থাকলে সার্জেন্টরা একটু হইলেও কনসিডার করে, কারণ আপনি তো লাউড সাউন্ড করতেছেন। এই হচ্ছে বিষয়। এখন আপনারা যারা মেনলি আমরা 300 ফিট বা বিভিন্ন রাস্তায় দেখি এক্সস্টের ছড়াছড়ি, তারা তো মনে করেন আপনার লাউড এক্সস্ট একটা লাগাইলেই হয়েছে, রে ভাইয়া এলাকা অন্ধকার। আমরা তারা মেইন রোডে দেখি, যে বিভিন্ন এতে দেখি যে 300 ফিট যায়, তারপর মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে যায়, উত্তরা এয়ারপোর্ট রোডে, বিভিন্ন সময় মাঝখানে ঢাকার পরিচিত একটা জায়গা দেখছেন। এই মামা, এই এই ভাইয়া, ওই যে তো ঢুকেছে, ওর একটু সাইড দিলে কি তো, তুমি তো বাড়াই দিলে আগে। বোকা তো, তোমরা যদি এমনি গাড়ি চালাও কেমনে হইব? যে হ্যাঁ, লাউড এক্সস্টের বিষয়টা হচ্ছে যে ডিবি কিলার সহ যদি আপনারা এক্সস্ট ইনস্টল করেন, সেক্ষেত্রে মামলা খাওয়ার চান্সেস কম। সেক্ষেত্রে আপনার কানও ভালো থাকবে, সেক্ষেত্রে আপনার আশপাশে যাদের পাশ দিয়ে আপনি যাবেন তাদেরও কান ভালো থাকবে এবং শব্দ দূষণ হবে না। যেমন আমার এক্সস্টটা কিন্তু এসসি প্রজেক্টের। এসসি প্রজেক্ট সম্পর্কে সবাই জানেন, নতুন লাউড এক্সস্ট বা নতুন নতুন স্টাইলের এক্সস্টগুলো কিন্তু এসসি প্রজেক্ট, অ্যাক্রোফেবিক এগুলো নিয়ে আসে। কিন্তু আমারটা যে স্টকের সাথে যে এসসি প্রজেক্টের এক্সস্ট, আমারটা কিন্তু বিল্ট ইন ডিবি কিলার সহ লাগানো আছে, যার ধরুন আমার বাইকে কিন্তু সাউন্ড রেপ দিলেও কিন্তু সাউন্ডের মাত্রাটা অনেক কম, যার ধরুন সমস্যা নাই। আর আমি তো এই বাইকটা কেনার পরে থেকে একটা জিনিস নিয়ে ভয় ছিলাম, যে আমার এক্সস্টের যে কালার, এই কালারটার জন্যই সার্জেন্ট আমাকে ডাক দিবে কোনোদিন যে এটা আলাদা লাগানো। কারণ সচরাচর বাইকগুলোতে তো ভাই পিঙ্ক কালার, নীল কালারের এক্সস্ট থাকে না, এগুলা মানুষ এক্সট্রা ইনস্টল করে। কিন্তু ভাই বিশ্বাস করেন, আমার গাড়ির সাথে এটা স্টক এক্সস্ট, এবং এটা সাউন্ডটা খুব সুন্দর। বাট এবার আমি একটা অফ দ্য টপিক আলোচনা করি। আমারও কি জন্য জানি ভাইয়া কয়দিন ধরে অনেক ইচ্ছা জাগতেছে যে আমি একটা এক্সস্ট লাগাই। এক্সস্ট লাগাই বলতে মনে করেন এই কালারটা আমার কাছে খুব পেইন দিচ্ছে আমাকে, এই এক্সস্টের কালারটা। আর দুর্ঘটনাবশত এক্সস্টটা একটু সিএনজির সাথে একদিন বাড়ি লাগছিল, একটু টেমা হয়ে গেছে আমার এক্সস্টটা, তো সেটাও একটা কারণ আছে। আর মেইনলি হচ্ছে আমি যদি এখন এক্সস্ট চেঞ্জ করিও, অবশ্যই এসসি প্রজেক্টের লাগাবো। এবং এসসি প্রজেক্টের মডেলটা আমার খেয়াল নাই, এসসি প্রজেক্টের ওই এক্সস্টটা যদি পাই, আমি ইন্টারনাল ডিবি কিলার সহ লাগাবো, যাতে মামলা খাওয়ার চান্সেস না থাকে, শব্দ এতটাও লাউড না হয়। কারণ ভাই লাউড সাউন্ড আমার নিজেরও পছন্দ না, কারণ আমার নিজেই কানে লাগে লাউড সাউন্ডগুলো। সব লাউড সাউন্ডের পেরাতে আমরা যেতে চাই না। আমরা সুন্দর সমাজ চাই, ভদ্র রাইডার চাই। বাইকারদের প্রতি মানুষের যে বিশ্বাসটা, দুর্বিশ্বাসটা, সেই বিশ্বাসটা যাতে মানুষ চেঞ্জ করে, যে বাইকার বলতেই রাত চালাবে, বাইকার বলতেই ফালতু রাইডার, এরকম বিশ্বাসটা যাতে আমরা চেঞ্জ করতে পারি। এখন ধরেন আমার এই গাড়িটা দিয়ে আমি যদি ছাত্রী রাইডারদের মতো বুম 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 করে টানাটানি করি, আমার গাড়ির পিক আপের তার, তারপর ক্লাচ প্লেট 100% নষ্ট হবে, এবং খুব তাড়াতাড়ি নষ্ট হবে। এবং বিষয়টা হচ্ছে যে আমার তো এই বুম বুম করার ভাইয়া কোনো দরকার নাই। আমার অফিসে যাইতে এই রাস্তা আমি 40 না, 40 একটু কম হয়ে যাবে, 50, 60, 65-তে অনায়াসে টেনে আমি আমার অফিসে যেতে পারি। কারণ উত্তরা এয়ারপোর্টের রোড, বনানী রোড আপনারা জানেন, ওই জায়গার মধ্যে 60, 70 টানা, মানে স্পিড উঠানো কোনো বিষয় না, এটা এমনি স্পিড উঠে তখন না ভাই। আমি এত গতি টানতে পারি না, যে তা না, টানতে পারি, কিন্তু ভাইয়া আমার এত গতি পছন্দ না। কারণ আমি যতটুকু কন্ট্রোলের মধ্যে রাখতে পারবো, আমি ততটুকু টান উঠাবো। এই যে তোমাদের ভাইয়ের এখনই স্পিড হচ্ছে 5 গিয়ারে 60, কেন? কারণ এই যে রাস্তা ফাঁকা, এই যে গাড়িগুলো যাচ্ছে তাদের গতির সাথে তো আমারে ম্যাচ করে যাইতে হবে, নাহলে তো দেখা যাবে পিছনের গাড়ি এসে আমারে মেরে দিবে। এটা হচ্ছে ভাই গাড়ি চালানোর কমন বেসিক, এই সিম্পল বিষয় ভাইয়া। গাড়ি রোডে চালানোর জন্য
ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে যাওয়ার সময় অনেকে বলে যে রোডের সাইন এটা সেটা বকর চক্কর এত কিছু ভাই দরকার পড়ে না। আপনি যদি ভালো করে গাড়ি চালানো জানেন, আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে আপনার কোন সময় কিভাবে গাড়ি চালাতে হবে। এবং গাড়ি চালানোর সাথে সাথে গাড়িরও কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো আপনার গাড়িতে থাকা জরুরি। যেমন আগের ভিডিওগুলোতে বলছিলাম ইন্ডিকেটর, মিরর, এই দুইটা জিনিস কিন্তু ভাই গাড়ির ক্ষেত্রে খুব খুব ইম্পর্টেন্ট জিনিস। এই দুইটা জিনিস মিস করলে ভাইয়া মানে আপনার গাড়ি চালানো ধরেন অর্ধেক স্কিলই কিন্তু কমে যাবে। কারণ মিরর ছাড়া আপনি হঠাৎ করে একটা গাড়ি, এমন গাড়ি বা বাংলাদেশের সব ড্রাইভারগুলো এত ভালো না যে আপনার পিছনে এসে ওভারটেক করার সময় হর্ন দিবে। আপনি খেয়াল করে দেখবেন কিছু ছাগল আছে, কিছু গরুও আছে, একদম আপনার কাছে দিয়ে ঘিসটা যখন দেবে তখন হর্ন দিবে। তো ভাই এই ধরনের সিচুয়েশনে পড়লে যে কোনো মানুষ হঠাৎ করে ভয় পায়া যদি কন্ট্রোল ছেড়ে দেয় গাড়ির, অ্যাক্সিডেন্টটা তখনই হয়। আপনি যখন গাড়ি চালান ভাইয়া বিশ্বাস করেন, আপনার মা বাবা যদি থেকে থাকে তাদের কিন্তু ভাইয়া মানে দুশ্চিন্তার শেষ নাই। তাদের একটা টেনশন থাকে যে আমার ছেলেটা ঠিক মতো ঘরে ফিরে আসতে পারবে কিনা। কারণ এটা আমাদের দেশের কালচারের কারণে গার্জিয়ানদের এই ভরসাটা তৈরি হয়েছে। কারণ এটা সত্য, কারণ আপনি যখন রাফ টানবেন, জুড়ে টানবেন, ফালতু ভাবে চালাবেন, আপনার অ্যাক্সিডেন্ট করার প্রবণতাটা তখন থাকবে। খালি এই যে খালি রাস্তা পাইলে যে ভাই 100 পিক আপে টানতে হবে তা না। ধরেন আপনি খালি রাস্তায় 100 পিক আপে টানতেছেন, সামনে হঠাৎ করে একটা পিচ্ছি বা একটা মানুষ চলে আসলো, ইন দ্যাট মোমেন্ট তখন আপনি কি করবেন? তো ভাইয়া দরকার নাই এত স্পিড তোলার। আমি এটাই বলবো, সবাই ড্রাইভ সেফ অ্যান্ড ওয়্যার হেলমেট অবশ্যই পরবেন এবং ড্রাইভ সেফলি করবেন। বেশি চায় না, বেশি দিন যায় না, এই কথা ভাইয়া ভুল। কারণ মামু একটু সাইড দো তো, একটু সাইড দো, চায় না বেশি দিন যায় না, এই কথাটা ভুল। কারণ এটা ডিপেন্ড করে আপনার ব্যবহারের উপরে। শুধুমাত্র বাইকের ক্ষেত্রে যে বলতেছি তা না, আমার ঘরে অনেকগুলো চাইনিজ জিনিস আছে। কারণ আমরা ছোট থেকে একটা জিনিসে দেখে আসছি, যে কোনো জিনিসে মেড ইন চায়না, খেলনা বলেন, অন্য কিছু বলেন, সবকিছু বলেন মেড ইন চায়না। তো ভাইয়া সারা জীবনের ছোট থাকতে যে সব চায়নার জিনিস ব্যবহার করছি, এখন বড় হয়ে যদি এটারে ভাইয়া তিরস্কার করি, এটা তো আসলে উচিত না। এই গাড়িটা বর্তমানে কোথায় পাবেন, কিভাবে কিনবেন, দাম কত, ফিচার কি কি, সব ওই ভিডিওটাতে আমি জানিয়ে দিব। আর আপনাদেরকে একটা ছোট জিনিস লিক করে দেই, এই যে সামনে এই দোকানটাই হচ্ছে আমি যেখান থেকে গাড়ি কিনছিলাম। এই যে সবাই দেখতেছেন প্রিন্স ওয়ার্ল্ড, এই দোকান থেকে আমি গাড়ি কিনছি। এই প্রিন্স ওয়ার্ল্ডের লোকেশন হচ্ছে আপনার ঢাকা মগবাজার, এই যে অপোজিটে রাজ্জাক প্লাজার অপোজিটে। আর তাদের আরেকটা শোরুম আছে যেটা হচ্ছে ঢাকা মগবাজার আড়ং-এর ঠিক উল্টা পাশে মঈন পেট্রোল পাম্পের সাথে। এবং আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে তাদের দোকানের সকল ডিটেল দিয়ে দিব, আপনারা তাদের সাথে ইজিলি যোগাযোগ করতে পারবেন। এবং গাড়ি কিনা যাব তো শুধুমাত্র নট অনলি আমার এই গাড়ি, রিগেল র্যাপটর বাংলাদেশের আরও বিভিন্ন গাড়ি আছে যেগুলো আপনারা তাদের কাছ থেকে পেয়ে যাবেন। আসলে স্কুলের ছুটি হয়েছে, স্কুলে ক্লাস শুরু হবে, তো সেজন্য একটু এখানে রাশ। এটা হচ্ছে আমার অফিসের পিছনের স্কুল, আরেকটা আছে স্কুল সামনে। এই জাহাঙ্গীর ভাই, ও জাহাঙ্গীর ভাই, চা হইব? আইতাছি, একটা চা বানো। তো মেন বিষয় হচ্ছে যে যেটা বলতেছিলাম যে হ্যাঁ ব্রেক। তো ভাই আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি আমার বাইক সম্পর্কে ফুল একটা ধারণা দিয়ে দিব, যে বাইকটা কিভাবে কি করবেন, কিভাবে কি চালাবেন। এবং বাইক যদি কিনতে চান, এই ধরনের চাইনিজ বাইক বা রিগেল র্যাপটরের আরও কিছু মডেল আছে, সেগুলো যদি আপনারা কিনতে চান, কিভাবে কিনবেন, কোথায় পাবেন, আমি আপনাদের সাথে সব ভিডিও শেয়ার করে দিব। আপনারা একটু ভালো করে দেখবেন। তো আমি ভাইয়া গাড়িটা পার্ক করে নিই, আমি অফিসের নিচে চলে আসছি, আমাদের জাতীয় জায়গা পার্ক করার। তো ভিডিওটা যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক দিবেন, কমেন্ট করবেন, যার যা মতামত। আমি ভিডিওতে ভাইয়া ভালো করে কথা বলতে পারি না বা আমার ভিডিও সুন্দর হয় না, হোয়াট এভার ইট ইজ, একজন
আর্টিস্ট বা একজন উদ্যোক্তা যখন বাজারে কিছু লঞ্চ করে বা কিছু নিয়ে আসে, তখন কাস্টমার বা অডিয়েন্স ফিডব্যাকটা কিন্তু খুব জরুরি। আমার ভিডিও কীরকম লাগে, ভালো লাগে, খারাপ লাগে, বা আমার কোনো ভুল থাকলে আপনারা সেটা কমেন্ট বক্সে শেয়ার করবেন। তাহলে মনে করেন আমি আমার ভুলটা বুঝতে পারবো, বা আমি আমার ভুলটা ফাইন্ড আউট করতে পারবো। আমি চেষ্টা করব সকল ভুল ঠিক করে আপনাদের সাথে ভালো করে নতুন নতুন একদম নির্ভুলভাবে কন্টেন্ট নিয়ে আসা। আর এই হচ্ছে আমার পুরো বাইকের সাইড ভিউ। টেনশন করবেন না, বাইকের ভিডিও আমি অতি শীঘ্রই দিব আপনাদেরকে সামনে। এখন একটু চা খেতে হবে, গাড়িটা একটু রেখে তারপর একটু চা খেয়ে আসি। যে জাহাঙ্গীর ভাইকে বলে আসছি যে ভাই একটু চা বানান, কারণ যেই সকালে ভাই আমি বের হই অনেক সময় নাস্তা করার সময় থাকে না, বা নাস্তা করতে পারি না, কারণ রাস্তায় যে জ্যাম, রোড ঘাটে জ্যামের কারণে একটু সময় নিয়ে বেরোই। যাই হোক, আপনাদের সাথে আজকে আড্ডা দিয়ে খুব মজা লাগলো, এবং আমি আপনাদের সাথে বিভিন্ন কন্টেন্ট নিয়ে আলোচনা করব। আপনারা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব তো করবেনই, এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন। এবং ততদিন পর্যন্ত সেফ রাইড, ওয়্যার হেলমেট, হ্যাভ এ চিল ব্রো।